নমস্কার বন্ধুরা, নবম শ্রেণীর কম্পিউটার বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যে বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শুরু হয়ে যাবে। আজকে আমরা কম্পিউটারের প্রশ্ন নিয়ে একটা স্কুলের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো এই ধরনের প্রশ্ন মোটামুটি ম্যাক্সিমাম স্কুলেই পড়বে। তো সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করে নেব, কারণ এই ধরনের প্রশ্ন করে রাখলে আশা করছি তোমাদের বিভিন্ন স্কুলে, যেহেতু সিলেবাস একই, অনেকটাই কমন পেয়ে যাবে। তো আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের সাজেশান এবং প্রশ্ন উত্তর বিভিন্ন স্কুলে কেমন ধরনের প্রশ্ন পড়ছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা কী করবে, ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করা থাকলে এর পরে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। একটা স্কুলের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা, ক্লাস 9, সাবজেক্ট কম্পিউটার। তো প্রথমে একে দাগে যেটা পড়েছে 5 নম্বরে দেখো, ASCII, ঠিক আছে, মানে পুরো নাম তোমাদের লিখতে হবে, ASCII GUI CLI ALU কম্পিউটার এবং ডস, ঠিক আছে। তাই এবার এর ফুল নামগুলো আমরা দেখে নিই। ASCII এর কী নাম, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ, তো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর কী বলছে না, ইনফরমেশান ইন্টারচেঞ্জ, ঠিক আছে, ASCII। এরপরে যেটা দিয়ে বললাম যে দুয়েরটা GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। CLI আছে, CLI এর ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। এরপরে যেটা বললাম ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। আচ্ছা, কম্পিউটার, এটা খুব ভালো প্রশ্ন যে কম্পিউটারের ফুল ফর্ম কী। দেখো, কমনলি অপারেটেড মেশিন ইউজড ফর ট্রেড অর টেকনোলজি, এডুকেশান অ্যান্ড রিসার্চ, ঠিক আছে, কম্পিউটারের ফুল ফর্ম। এরপরে দিচ্ছে ডসের ফুল ফর্ম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। তো এইগুলো ফুল ফর্মগুলো আমরা করে নিলাম। এবারে আমরা পরের দাগে, দুয়ের দাগের প্রশ্নগুলো কী পড়েছে দেখে নিই। তো দেখো, দুয়ের দাগে যেটা পড়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি পড়েছে, 1 × 5 5 নাম্বার আছে। তো দুয়ের একেরটা বলছে যে অক্টালের বেস ভ্যালু কত। তো অক্টালের বেস ভ্যালু কত না, অক্টালের বেস ভ্যালু 8। এরপর যেটা বলছে দুইটা CPU এর কয়টি ইউনিট কত, ঠিক আছে, CPU এর 3টি ইউনিট। আমরা সবাই জানি CPU এর ইউনিট 3টি কী কী না, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট CU এবং রেজিস্টার, ঠিক আছে। এরপর তিনটা যেটা বলা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কাজটি কম্পিউটারের কোন যন্ত্রটি করে, ঠিক আছে। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ তোমরা সবাই জানো এটি মাউস করে, কম্পিউটারের মাউস এটা করে। একটি সিস্টেম সফটওয়্যারের নাম লেখো। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ বা লিনাক্স, ঠিক আছে, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবার বলছে যে 5টা মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও। তো মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কি না, লিনাক্স। এরপর 6টা যেটা বলা হচ্ছে যে হেক্সাডেসিমেলের বেস ভ্যালু কত। হেক্সাডেসিমেলের বেস ভ্যালু হচ্ছে 16 বা 16। তো দুই দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা বলে দিলাম, করে নিলাম আলোচনা। এবারে টিকা পড়ছে, এগুলো একটু বড় প্রশ্ন, এগুলো তোমরা আশা করি পেরে যাবে। দেখো, যেটা পড়ছে এক একটা বিট ও বাইট 3 নাম্বার করে আছে। এরপর হেক্সাডেসিমেল আর মাউসের কাজ। তো এই 3টে টিকা, এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তাহলে আলাদা একটা উত্তরপত্র করে সেটা তোমাকে জানাতে থাকবো। 4 দাগে বলছে যে অঙ্ক দিয়েছে, দেখো কম্পিউটার 8টি দিয়েছে, 8 দুগুণে 16 নাম্বার, 2 নাম্বার করে অঙ্কগুলো। 4-এর এক একটা 75 বলেছে 10 সমান কত, এগুলো কম্পিউটার অঙ্ক, তোমরা জানো বাইনারি সিস্টেম বা ওইগুলোতে পড়ে। 134 8 সেটা কত স্কোয়ার হবে, ঠিক আছে, বা 3D 16। 6টা বলেছে দেখো 1101 011, ঠিক আছে, এইভাবে দিয়েছে। তোমরা ভিডিওটা পজ করে করে এটা কিন্তু এই অঙ্কগুলো টুকে নেবে এবং অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে রাখবে। এর সাথে 5এরটা যেটা বলেছে, দেখো 5 থেকে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, 2.5 নাম্বার করে 5 নাম্বার দিয়েছে কি না, একটা বলছে কার্যপদ্ধতি অনুসারে কম্পিউটার শ্রেণীবিভাগ করো, নাম্বারের ভাগগুলি কী কী, লিনাক্স কী, তো লিনাক্স একটি অপারেটিং সিস্টেম, যেটা বললাম যে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, এবং লিনাক্সের সুবিধাগুলি লেখো। তো এই ধরনের প্রশ্নগুলো পড়েছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নাও। আর যদি কোনো প্রয়োজন থাকে বা কোনো প্রশ্নের উত্তর না পাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। আর কোন সাবজেক্টের প্রশ্ন দরকার অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।